বকখালি এবং হেনরি এই দুই আইল্যান্ডের দূরত্ব কমাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার নদী বাঁধে শুরু হলো প্রায় 1.5 কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তা তৈরির কাজ। বর্তমানে রাস্তার ভিত্তি তৈরির জন্য ইট বসানোর কাজ চলছে। এতদিন বকখালির সৈকত ঘুরে হেনরি আইল্যান্ড পর্যন্ত যেতে পর্যটকদের 5 থেকে 6 কিলোমিটার ঘুরপথ পার করতে হতো। নতুন এই রাস্তা তৈরি হলে সেই দূরত্ব এবং সময় দুই উল্লেখযোগ্যভাবে কমবে। স্থানীয় সূত্র খবর, রাস্তাটি সম্পূর্ণ হলে পরিবেশ রক্ষায় এই পথে ব্যাটারি চালিত গাড়ি চালানোর পরিকল্পনাও রয়েছে, যার ফলে পর্যটকেরা সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে সহজেই যাতায়াত করতে পারবে। বকখালি হেনরি আইল্যান্ড পর্যটন চক্রের এই আধুনিকীকরণে একদিকে যেমন পর্যটকদের সুবিধা হবে, তেমনি এলাকার পর্যটন ব্যবসার প্রসার এবং অর্থনৈতিক উন্নতি ঘটবে বলেও আশাবাদী স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। মর্নিং সবাইকে শুভ সকাল বলতে পারি, শুভ সকাল। একদম এবিএসকে নিউজের পক্ষ থেকে একদম বকখালি আইল্যান্ডে আমরা উপস্থিত রয়েছি, অর্থাৎ পর্যটন কেন্দ্র বকখালি। এই বকখালি, এই যে সমুদ্র রয়েছে বঙ্গোপসাগরের যে সমুদ্র, এই সমুদ্রের কোরাল গাছে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিল ফ্রেজারগঞ্জ, অর্থাৎ বকখালি পর্যটন কেন্দ্র নদী পক্ষে চলে যাচ্ছিল। প্রাক্তন তৃণমূল সরকারের যিনি সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী ছিলেন, তিনি এই এলাকার বিধায়ক। তার উদ্যোগে কিন্তু একটা রাস্তা তৈরি শুরু হয়েছিল। আর বর্তমান সরকার আসার পরে, অর্থাৎ বদল সরকার আসার পরে সুমন্ত মণ্ডল এই এলাকার তিনি বিধায়ক, তার উদ্যোগে কিন্তু এই রাস্তা থেকে আরও সুন্দর করে তৈরি করা হচ্ছে। হেনরি আইল্যান্ড থেকে প্রায় 8 কিলোমিটার হাতিকন্ডার পর্যন্ত রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার কংক্রিট ঢালাই হবে। ভিডিও জাস্টকে বলবো একবার দেখাবার জন্য, এই যে ইট শেষ, ইট পড়ার পরে কিন্তু এই রাস্তাটা ঢালাই হবে এবং এর উপর থেকে চলবে ই রিক্সা, অর্থাৎ পর্যটকরা সরাসরি নদীর পুল দিয়ে তারা কিন্তু হেনরি আইল্যান্ডে চলে যেতে পারবে, অর্থাৎ আরও একটি পর্যটন কেন্দ্রে যেতে পারবে। কোথা থেকে এসেছো? আমরা হাসনাবাদ থেকে এসেছি। এই যে বেড়াতে কেমন লাগছে তোমাদের? আমাদের বেড়াটা খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। এবার আমরা সবাই মিলে এখানে এনজয় করছি। এবার এই যে পরিবেশটা খুব সুন্দর লাগছে, ওয়েদারটা খুব সুন্দর আছে। আর এখানকার যে রাস্তা বলো বা পরিবেশ পরিচ্ছন্নতা খুবই সুন্দর। আর এখানে সরকার যে নতুন সরকার এসেছে, তারা এখানে নতুন রাস্তাও তৈরি করে দিচ্ছে। এর জন্য গাড়ি ঘোড়া যেন আসতে পারে, ভালোভাবে সবাই দেখতে পারে, ঘুরতে পারে। তো এটা হচ্ছে। আর এটা সাইডে খুব অসুবিধা ছিল। এখন যে রাস্তা হচ্ছে, এখান থেকে হেনরি আইল্যান্ডের মধ্যে যাচ্ছে, এখন লোকের যাওয়া আসার খুব সুবিধা হবে। আর এত ভালো হচ্ছে, এইটা রাস্তা হয়ে যাচ্ছে বা এরপর ঢালাই হলে আরও ভালো হবে। এটা কি বারবার ভেঙে যেত? হ্যাঁ, বারবার ভেঙে যেত। এই নদী ছিল আরও দূরে, ভেঙে ভেঙে একদম চলে এসেছে। এখন এই রাস্তা হলে খুব খুশি আমরা। খুব খুশি আমরা। আপনার নাম? উত্তর সর্দার। তুমি কোথা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি গড়িয়া থেকে। গড়িয়া বলতে বাঁশগড়িয়া বলে যেটা, সেখান থেকে এসেছি। কেমন লাগছে এই বকখালি ভীষণ ভালো লাগছে। এর আগে দীঘা গেছি, পুরী গেছি, কিন্তু দীঘা পুরীর তুলনায় এই বকখালি কিন্তু একটা আলাদাই। যে সি বিচ আছে, সি বিচে অনেকটা পর্যন্ত হেঁটে গিয়ে তারপর সমুদ্র সৈকত, এই জিনিসটাই আমার ভালো লাগছে। আর বিশেষ করে বকখালি সি বিচে যে সাদা বালিগুলো আছে, সাদা বালি কিন্তু অন্য কোনো সি বিচে আমি সেরকম দেখিনি, সাদা বালিটা দেখিনি, এখানেই একমাত্র দেখলাম। আর এই যে ঘুরে দেখলাম উইন্ডমিলগুলো দেখছি, এর আগে কার্গিল সি বিচ দেখলাম, এগুলো সব ভীষণই ভালো লাগছে আমার। না, এটা হলে তো সত্যিই খুবই সুন্দর হয়। লোকজন একদম বকখালি সি বিচ থেকে হাঁটতে হাঁটতে একদম চলে আসতে হেনরি আইল্যান্ড যেতে পারে, হেনরি আইল্যান্ড পর্যন্ত। এটা খুবই ভালো। আর হেনরি আইল্যান্ড দেখতে খুবই সুন্দর, সি বিচগুলো তো অসাম দেখতে। আপনার নাম? আমার নাম দিগন্ত দত্ত। যার জন্য তাদের বেশি পয়সা খরচা করে ঘুরে ফিরে যেতে হবে না। আর এই রাস্তা যদি হয়ে যায়, খুশি এলাকার মানুষ, খুশি পর্যটকরা। দক্ষিণ 24 পরগনাতে গোপাল সিংহের রিপোর্ট, এবিএসকে নিউজ।